ভালোবাসা মানে শুধু দুটি মানুষের দেখা হওয়া নয়। ভালোবাসা মানে দুটি হৃদয়ের নীরব এক বন্ধন। কখনো তা কথার ভিড়ে হারিয়ে যায় না, বরং নীরবতার মাঝেই খুঁজে পায় তার গভীর স্পন্দন। ভালোবাসা মানে এক অপরের চোখে নিজের স্বপ্নকে খুঁজে পাওয়া, জীবনের কঠিন পথেও হাতটা শক্ত করে ধরে রাখা। কখনো ঝড় আসে, কখনো আসে অন্ধকার রাত, তবুও সত্যিকারের ভালোবাসা ভেঙে পড়ে না। কারণ সে জানে একটি হৃদয় অন্য একটি হৃদয়ের জন্যই ধ্বনি তোলে। ভালোবাসা মানে শুধু সুখের দিন নয়, ভালোবাসা মানে শুধু সুখের দিন নয়, দুঃখের সময়ও পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি। যখন পৃথিবীটা খুব কঠিন হয়ে যায়, তখন একটুখানি হাসি দিয়েই মনে সাহস জাগিয়ে তোলা, তারই নাম ভালোবাসা। কখনো দূরত্ব বাড়ে, সময় বদলে যায়, তবুও সত্যিকারের ভালোবাসা হারিয়ে যায় না। কারণ ভালোবাসা থাকে স্মৃতির ভাঁজে, থাকে প্রতিটি অনুভূতির গভীরে। ভালোবাসা মানে ছোট্ট ছোট্ট মুহূর্ত, একটু অভিমান, একটু হাসি, একটু মায়া, যার মাঝে লুকিয়ে থাকে একটি সারা জীবনের গল্প। আর সত্যিকারের ভালোবাসা সেইটি, যেখানে কোনো স্বার্থ নেই, নেই কোনো হিসেব, শুধু একজন মানুষ আর একজন মানুষকে মন থেকে ভালোবেসে যায়, নিঃশব্দে, নিরন্তর এবং অসীম, সীমাহীন। ভালোবাসা শুধু ভালো লাগা নয়, ভালোবাসা অন্তরের এক গভীর স্পন্দন। অসাধারণ। সত্যি আজকে অনুষ্ঠানটা একটু অন্যরকমভাবে আমরা শুরু করলাম। আর চেনা ছকে হয়তো আজকে উনি ধরা দিলেন না। আজকে বলতে পারি যে কবি ছকে কিন্তু আমাদের সঙ্গে উনি ধরা দিলেন। এটাই ওনার মাহাত্ম্য বলতে পারবো। এবং সত্যি কথা বলতে খুব সুন্দর ভালোবাসার মরশুমকে মাথায় রেখে আমরা খুব সুন্দরভাবে একটা শুরু করলাম। এবং ভালোবাসা যখনই আমরা বলি আমাদের মধ্যে একটা আলাদা অনুভূতি হয়। নমস্কার, আমি শুভাঙ্গী এবং সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সমস্যার সমাধান। এবং আমার সঙ্গে আছেন বিখ্যাত জ্যোতিষবিদ জয়দেব শাস্ত্রী মহারাজ। নমস্কার, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রাম। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে চলে আসবো আবার সেই প্রশ্ন উত্তরের খেলায়। এবং একের পর এক প্রশ্ন কিন্তু আমাদের সঙ্গে আছে এবং আজকের যে বিষয়টা মধ্যবিত্তের লক্ষ্মীহীনতা ও আর্থিক অনটন। এবং আমাদের সঙ্গে দর্শক বন্ধু আমাদেরকে প্রশ্ন করেন। আপনারাও কিন্তু অবশ্যই প্রশ্ন করতে পারেন আমাদের ফেসবুক পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেল আছে, সেখানে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন। বেলেঘরিয়া থেকে প্রশ্ন করেছেন শাস্ত্রী মশাইকে এবং তার বয়স 46 ইয়ার্স এবং নাম জানিয়েছেন অতনুবাবু এবং লিখেছেন যে তিনি একজন প্রাইভেট টিউটর, মানে প্রাইভেট টিউশন পড়ান এবং তিনি এটা তার সমস্যার কথা আমাদেরকে জানিয়েছেন। সত্যি আমরা কৃতজ্ঞ যে আপনারা এইভাবে অনুষ্ঠানকে দেখেন এবং সাড়া দিয়েছেন। জানিয়েছেন শাস্ত্রীমশাই, সারা মাস হাড়ভাঙা খাটুনি করি, কিন্তু হাতে টাকা থাকে না। মাসের 10 তারিখ হতেই পকেট পুরো খালি হয়ে যায়। অনেক চিন্তায় আছেন উনি। জানিয়েছেন মনে হয় আমার জীবনে কি কোনোদিন শ্রীবৃদ্ধি হবে না। অনেক আক্ষেপ থেকেও প্রশ্নটি লিখেছেন। কোনো অশুভ ছায়া কি আমার পিছু ছাড়ছে না, প্রশ্ন করেছেন আপনাকে এবং তার উত্তর চেয়েছেন। সত্যি অসাধারণ প্রশ্ন। অতনুবাবু, মধ্যবিত্তের এই যে আয়, আছে কিন্তু সঞ্চয় নেই। বুঝতে পারলেন? যে আয় আছে কিন্তু সঞ্চয় নেই, এটা আজকের দিনের এক জলজান্ত অভিশাপ।
বুঝলে? জ্যোতিষশাস্ত্র মতে আপনার কুণ্ডলিতে, ভালো করে বুঝবেন, মানে কুণ্ডলী মানে আপনার যে ছকটা, দ্বিতীয় ভাব ধনের স্থান এবং একাদশ ভাব আয়ের স্থান। হয়তো বলবান, কিন্তু দ্বাদশ ভাব ব্যয়ের স্থান, অতিমাত্রায় সক্রিয় হয়ে আছে। যখন জন্মছকে রাহু বা মঙ্গলের কুপ্রভাব ধন স্থানে পড়ে, তখন টাকা আসে, ঠিকই টাকা আসে, কিন্তু সমুদ্রের ঢেউয়ের মতো বালির বাঁধ ভেঙে বেরিয়ে যায়। আপনি যতই তাসের খেলায় ভালো কার্ড পান না কেন, যদি আপনার পকেট ফুটো থাকে, তবে আপনি কখনোই জিততে পারবেন না। একটা কথা বলি আপনাকে, এর জন্য আমি জয়দেব শাস্ত্রী আপনাকে একটি বিশেষ তান্ত্রিক টোটকা বলবো, যা অনেক প্রাচীন। মনে রাখবেন, ভক্তি আর বিশ্বাসী হলো আসল শক্তি, বুঝলে? যে কোনো শুক্লপক্ষের বৃহস্পতিবার একটি পরিষ্কার হলুদ কাপড়ে এক মুঠো গোটা ধনে, একটি রূপোর কয়েন, যদি রূপোর কয়েন না থাকে তাহলে একটা সাধারণ কয়েনও হতে পারে, এবং একটি ছোট হলুদের গাঁট বেঁধে আপনার আলমারিতে বা যেখানে টাকা রাখেন সেখানে রাখুন। এটা করুন, জীবনে কি পাবেন এটা করার পরে আমায় বলবেন। প্রতি বৃহস্পতিবার সন্ধ্যায় ঘিয়ের প্রদীপ জেলে মা লক্ষ্মীর সামনে বসে বলুন, ওং শ্রীং হ্রিং ক্লিং মহালক্ষ্মী নমঃ। এই মন্ত্রটি 108 বার জপ করবেন। শোবার সময় নিজের মাথার কাছে এক ঘটি জল রাখুন এবং পরের দিন সকালে সেই জল কোনো অশ্বত্থ গাছের গোড়ায় ঢেলে দিন। এটি আপনার শরীরের চারপাশের নেতিবাচক শক্তি বা ডার্ক এনার্জি দূর করবে। দেখবেন ধীরে ধীরে আপনার অপ্রয়োজনীয় ব্যয় কমতে শুরু করছে বা করে গেছে। এটা যদি মাথায় রাখতে পারেন, দেখবেন জীবনে আমূল পরিবর্তন নিয়ে আসবে। অসাধারণ। খুব সুন্দর, সুন্দর কয়েকটা টোটকা পেলে এবং খুব কম খরচে বিশাল কিছু যে করতে হবে এর কোনো মানে নেই। আপনি সবসময় কম জিনিসটাকে বেশি প্রাধান্য দেন। এবং পরের বিষয় বিবাহতে বাধা এবং মাঙ্গলিক দোষের যে যন্ত্রণা নিয়ে প্রশ্ন, এবং বিয়েটা যখনই মাথায় আসে তখন তার সঙ্গে কিন্তু জুড়ে থাকে মাঙ্গলিক দশা। এটা নিয়ে কিন্তু অনেকের চিন্তা ভাবনার মধ্যে দিয়ে যায়, এবং সেই একটা চিন্তা ভাবনার মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছে আমাদের দর্শক বন্ধু সুস্মিতা দেবী আমাদেরকে লিখেছেন, এবং তিনি হাবড়াতে থাকেন এটা জানিয়েছেন এবং ভীষণই দুশ্চিন্তা করছেন, তার কথা জানিয়েছেন এবং বলছে তার মেয়েকে নিয়ে যে আমার মেয়ের বয়স 30 পার হয়ে গেছে, দেখতে সুন্দরী, শিক্ষিতা, ভালো চাকরিও করে, কিন্তু বারবার সম্বন্ধ এসেও ভেঙে যাচ্ছে। অনেক কষ্ট থেকে, অনেক ভয় থেকে লিখেছে। কেউ বলছে ওর কপালে নাকি বিয়ে নেই, আবার কেউ বলছে ওর কপালে নাকি মস্ত দোষ আছে, এবং অনেক কষ্ট করে এটাও লিখছে, আমি মা হয়ে মেয়ের এই কষ্ট আর সইতে পারছি না, আপনি আপনি পথ দেখান শাস্ত্রীজি। সুমিত্রা দেবী, খুব কষ্ট লাগলো আপনার কথাটা শুনে। এটা শুধু আপনার সমস্যা নয়, এটা অনেক ঘরের সমস্যা। আপনার মেয়ের এই সমস্যাটি বর্তমান সময়ের এক জ্বলন্ত উদাহরণ। জ্যোতিষী পরিভাষে একে আমরা বলি কি জানেন? বিলম্বিত বিবাহ, ডিলে ম্যারেজ। সাধারণ লগ্ন থেকে সপ্তম স্থানে শনি বা মঙ্গলের অবস্থান থাকলে অথবা রাহু কেতুর অক্ষ থাকলে বিবাহে বারবার বাধা আসে।
একে অনেকে কালসর্প বা মাঙ্গলিক দোষ বলে ভয় দেখান। আসলে এটা হলো জীবনের তাসের খেলার একটা শক্ত কাঠ পড়ে যাওয়া। কিন্তু মনে রাখবেন, তন্ত্রের শক্তিতে এই বাধা কাটানো সম্ভব। আমি একজন তান্ত্রিক এবং জ্যোতিষ হয়ে আপনাকে বলি, এমন কিছু করে দিই ধারণার বাইরে। আপনার মেয়ের জন্য আমি খুব শক্তিশালী একটা তান্ত্রিকীয় প্রতিকার বলবো, ভালো করে শুনুন, যা নিষ্ঠার সাথে করলে 3 থেকে 6 মাসের মধ্যে ফল পাওয়া যায়। আগামী শুক্লপক্ষের কোনো এক মঙ্গলবার সকালে, ভালো করে এই কথাটা শুনবেন কিন্তু, শুক্লপক্ষের কোনো এক মঙ্গলবার সকালে একটি কলা গাছের চারা কোনো মন্দিরের প্রাঙ্গণে বা ফাঁকা জায়গায় রোপণ করুন। প্রতিদিন স্নানের পর একটি পাত্রে কাঁচা দুধ এবং গঙ্গা জল মিশিয়ে তাতে সামান্য কালো তিল দিয়ে দক্ষিণ দিকে মুখ করে দাঁড়িয়ে সূর্য দেবতাকে অর্ঘ্য দিন। একটি তামার পাত্রে সামান্য সিন্দুর এবং জল মিশিয়ে তাতে একটি জবা ফুল ডুবিয়ে প্রতি মঙ্গলবার দেবী চণ্ডীর চরণে অর্পণ করতে বলুন এবং প্রার্থনা করতে বলুন, মা মা আমার পথের সমস্ত বাধা তুমি হরণ করো। শাস্ত্র বলে, মানুষের কর্ম আর তন্ত্রের প্রার্থনা যখন এক হয় তখন গ্রহের ফেরও বদলাতে বাধ্য হয়। আপনার মেয়ে নিশ্চয়ই সুপাত্র পাবে। শুধু ধৈর্য হারাবেন না, ধৈর্য হারাবেন না। আমার এই নিয়মগুলি করুন, জীবনের সাফল্য পাবেনই। একদমই তাই। এবং প্রত্যেকটা টোটকা তিনি যেগুলো বলেন আর কি, সেগুলো একটু মেনে চললে আপনারা অনেক অনেক ফল পাবেন। এবং যারা এখনো অবধি টোটকা করছেন, হয়তো অনেক বড় সমস্যা আপনাদের, তার জন্য কিন্তু অবশ্যই একবার চেম্বারে আসতে হবে। আর যদি চেম্বারে আসতে না পারেন, আমি বলব কোনো ব্যাপার না, আসতে পারছেন না, আরও ভালো, আপনারা অনলাইন কনসালটেন্সি কিন্তু করাতে পারেন। কারণ এখন অনলাইনটাই কিন্তু ধ্রুব সত্য আর কি। এবার আমাদের পরের বিষয়ে আমরা আলোচনা করব পারিবারিক অশান্তি ও নজর দোষ। আমরা অনেকেই দেখি ইভিল আই যেটাকে বলে, এবং অনেকের একটা প্রবলেম থাকে, অনেকে এসে বলে যে আমার নজর লেগে গেছে বা পারিবারিক অশান্তি হচ্ছে তার জন্য। এরকমই একটা প্রশ্ন আমাদের দর্শক বন্ধু করেছে, অনেক দিনের দর্শক আমাদের, এবং বয়স 38 ইয়ার্স, একজন গৃহবধূ জানিয়েছেন এবং তার নাম জানিয়েছেন রচনা চ্যাটার্জি, এবং তিনি লিখেছেন উত্তরপাড়া থেকে, এবং আমাদেরকে প্রশ্ন করেছেন, বলেছেন যে শাশুড়িমশাই, আমাদের পরিবারের মানে আগে খুব হাসি খুশি ছিল পরিবারটা, কিন্তু হঠাৎ করে কয়েক মাস ধরে আমরা দেখতে পাচ্ছি যে আহ, তুচ্ছ কারণে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লেগেই রয়েছে। বাচ্চাদের শরীর সারাক্ষণ খারাপ থাকছে, এবং অনেক দুশ্চিন্তা থেকে কিন্তু তিনি প্রশ্ন করেছেন এবং বলছে, মনে হয় কেউ আমাদের উপর কিছু প্রয়োগ করেছে বা কারোর নজর লেগেছে। অবশ্যই আপনার এই বিষয়টা কিন্তু একবার উড়িয়ে দেওয়া যায় না, হতেই পারে। আবার জানিয়েছে ঘরটা যেন শ্মশান হয়ে যাচ্ছে। এর থেকে মুক্তির উপায় কি জানতে চেয়েছি আপনার কাছে। রঞ্জনা দেবী, আপনার এই সমস্যার মূলে রয়েছে কি জানেন? মূলে রয়েছে গ্রহদোষ, গৃহদোষ এবং নজর দোষ। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যখন বাড়ির প্রধানের জন্মছকের রাহু বা কেতুর দশা চলে এবং বাড়ির ঈশান কোণ, নর্থ ইস্ট, কোনোভাবে দূষিত হয়, তখন বাইরে থেকে আসা নেতিবাচক শক্তি বা ডার্ক এনার্জি খুব সহজেই ঘরে ঢুকে পড়ে। সমুদ্রের জল যেমন নোনা হলেও শান্ত থাকে, কিন্তু তাতে বিষ মিশিয়ে দিলে মাছেরা বাঁচতে পারে না, তেমনি একটা মানুষের কুনজর বা হিংসে আপনার পরিবারের সুখের
সাগরে বিষ মিশিয়ে দিচ্ছে। বুঝতে পারলেন? একটা প্রতিকার দেব, হাজারো প্রতিকার মধ্যে একটা প্রতিকার শুনুন, জ্যোতিষতান্ত্রিকের একটা প্রতিকার। আপনার ঘরের বাতাবরণ শুদ্ধ করতে আমি একটা গোপন তান্ত্রিক রক্ষা কবচ বলছি। শনিবার সন্ধ্যায় একটি মাটির পাত্রে 5টি শুকনো লঙ্কা, 1 মুঠো গোটা সর্ষে এবং 1 টুকরো কর্পূর জ্বালিয়ে পুরো ঘরে তার ধোঁয়া দেখান এবং ওই অবশিষ্ট অংশটি বাড়ির সীমানার বাইরে ফেলে দিন। বাড়ির প্রধান দরজার উপরে কালো সুতো দিয়ে একটি ছোট উলট, ভালো করে শুনবেন, একটি ছোট উলট চণ্ডাল বা কালি হলুদের শেকড় ঝুলিয়ে দিন। এটি বাইরে থেকে আসা যে কোনো নেতিবাচক তরঙ্গকে দরজাতেই শুষে নেবে। প্রতিদিন সকালে ও সন্ধ্যায় ঘরের কোণে ওং ক্রিং কালিকে নমঃ বা ওং ক্রিং কালিকায়ে নমঃ এই মন্ত্রটি জপ করতে করতে গঙ্গা জল ছিটিয়ে দিন। মনে রাখবেন, মা কালীর শক্তি যেখানে বিরাজ করে সেখানে কোনো অশুভ নজর বা তুকতাক টিকতে পারে না। এটা যদি মাথায় রেখে চলেন, জীবনের সমস্যা আর ভুগতে হবে না, সমস্যার সমাধান অচিরেই হয়ে যাবে। একদমই তাই, এবং সত্যি প্রত্যেকটা কথা কিন্তু আপনার মনোযোগ দিয়ে শোনার মতো। এবং পরের বিষয়টা আমাদের হলো কর্মক্ষেত্রে ষড়যন্ত্র ও শত্রু দমন। আমরা প্রত্যেকটাই কর্মক্ষেত্রে অনেকেই বাধা বিপত্তি ফেস করি, এবং তার জন্য কিভাবে শত্রু দমন হবে সেটা জানতে চেয়েছেন এবং সমস্যার কথা জানিয়েছেন। আমাদের পরের প্রশ্নটি সেটা নিয়েই আর কি, শত্রু দমন নিয়ে। বয়স তার 44 ইয়ার্স। তিনি কিন্তু দুর্গাপুর থেকে আমাদের মেসেজ করেছেন এবং তিনি জানিয়েছেন তিনি সরকারি একজন কর্মচারী। তার নাম তন্ময় বাবু। তিনি বলেছেন তার সমস্যার কথা জানিয়েছেন, এবং আপনারও, সেও কিন্তু অনেক দিনের দর্শক, আপনারাও কিন্তু এইভাবেই প্রশ্ন করতে পারেন আমাদের সঙ্গে। শাস্ত্রীমশাই, অফিসে আমি আমার কাজ ঠিকঠাক করি, কিন্তু কিছু সহকর্মী আমার পিছনে লেগে আছে। আমার নামে বসকে ভুল বোঝাচ্ছে। এটা শুধু আপনি না, অনেকের ক্ষেত্রেই কিন্তু হয়। তো যারা দেখছেন তাদের সকলের জন্য এই প্রশ্নটা। আমার প্রমোশন আটকে দিচ্ছে। আমি কি কোনোদিন এই শত্রুকে হাত থেকে মুক্তি পাবো না? প্রশ্নটা যে এই শত্রুদের হাত থেকে কি কোনো সময় সে মুক্তি পাবে? তিনি জানিয়েছেন এবং জানতে চেয়েছেন। আমার গ্রহ কি আমার সহায় হবে না? জানতে চেয়েছি আপনার কাছে। তনয় বাবু, আপনার জন্মছকে সম্ভবত 6ষ্ঠ ভাব মানে শত্রুর স্থান বর্তমানে খুব পীড়িত। যখন লগ্নপতির তুলনায় ষষ্ঠপতি বলবান হয়ে যায়, তখন মানুষ বিনা কারণে শত্রুর দ্বারা লাঞ্ছিত হয়। এটা অনেকটা সেই তাসের খেলার মতো, যেখানে আপনার বিপক্ষ দল আপনার কার্ডগুলো দেখে ফেলেছে এবং আপনার চালগুলো নষ্ট করে দিচ্ছে। কিন্তু ভয় পাবেন না, ভয় পাবেন না। তন্ত্রশাস্ত্রে শত্রুর মুখ বন্ধ করার এবং নিজের প্রভাব বাড়ানোর অব্যর্থ উপায় আছে, যেটা আমি জয়দেব শাস্ত্রী দিয়ে থাকি। কারণ জয়দেব শাস্ত্রী যেমন জ্যোতিষ, তেমন তার সাথে সাথে তন্ত্র নিয়েও কিন্তু দীর্ঘদিন প্র্যাকটিস করছে। শত্রুদের ষড়যন্ত্র থেকে বাঁচতে আপনি বগলামুখী প্রতিকারটা করে দেখুন। যে কোনো মঙ্গলবার একটি ভোজপত্রের উপর বা সাদা কাগজে লাল চন্দন দিয়ে সেই শত্রুর নাম লিখুন। যদি নাম না জানেন, এখানেও একটা বড় কিন্তু কোশ্চেন মার্ক, যদি নাম না জানেন তবে লিখবেন অজ্ঞাত শত্রু। শত্রুর নাম নাই জানতে পারেন, কি লিখবেন? অজ্ঞাত শত্রু, তার নাম জানি না। এবার সেই কাগজটি একটি মাটির ভাঁড়ে ভরে তাতে মধু ঢেলে
দিন এবং ঢাকনা বন্ধ করে মাটির নিচে বা কোনো নির্জন জায়গায় পুঁতে দিন। নিজের পকেটে সব সময় একটি ছোট দক্ষিণাবর্তী শঙ্খ বা একটি ছোট লোহার আংটি মা কালীর মন্দিরে ছোঁয়ানো ধারণ করুন, বা মা কালীর মন্দিরে দিয়ে শুদ্ধ করা বা শোধন করা আংটিটি ধারণ। প্রতিদিন রাতে শোবার আগে ওং হ্লিং বগলামুখী সর্ব দুষ্টানং বাচং মুখ্যং পদং স্তম্ভয়, এই মন্ত্রটি 11 বার পাঠ করুন। মা বগলামুখী হলেন স্তম্ভন শক্তির দেবী। তিনি আপনার শত্রুদের বুদ্ধি ও মুখ স্তম্ভিত করে দেবেন। তারা আপনার ক্ষতি করার চেষ্টা করলেও পারবে না। আপনি আবার আপনার পুরনো সম্মান ফিরে পাবেন। করুন, দেখুন জীবনে কতটা সাকসেস, কতটা ভালো ফল পান। একদমই তাই। অবশ্যই সাকসেস পাবেন, সম্মান ফিরে পাবেন, সমস্ত আশা আকাঙ্ক্ষা আপনাদের পূরণ হবে। পরের বিষয় আমাদের পৈতৃক সম্পত্তি নিয়ে, বিবাদ ও গৃহ শান্তি নিয়ে। এবং পৈতৃক সম্পত্তি নিয়ে ঝামেলা আমাদের সর্বত্র লেগেই থাকে, প্রত্যেকটা বাড়িতে এখন দেখা যাচ্ছে, এবং সেটা নিয়ে একটা টানাপোড়েন ফেস করছে আমাদের পরের দর্শক। এবং তিনি মেসেজ করেছে আমাদেরকে চুঁচুড়া থেকে, এবং বয়স 54, এবং আপনার কাছে মানে সলিউশন জানতে চেয়েছে। তিনি খুব হতাশ, সেটা বলাই বাহুল্য। রতন বাবুর নিজের ভাইয়ের থেকে তিনি প্রতারিত হয়েছেন, সেটারই একটা প্রশ্ন, যে ভাইয়েরা তাকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করতে চাইছে। বিষয়টি আদালতে অবধি গড়িয়েছে। রতনবাবু জানতে চেয়েছেন, নিজের রক্তের মানুষ যখন শত্রু হয় তখন কার ওপর ভরসা করব, এবং এটাও বলেছে যে এর কি কোনো শাস্ত্রীয় সমাধান আছে। জানতে চেয়েছি আপনার থেকে। রতনবাবু, আপনার এই ব্যথাটা মহাভারতের সেই কুরুক্ষেত্রের কথা মনে করিয়ে দেয়। জানেন, জ্যোতিষশাস্ত্র মতে যখন জন্মছকে চতুর্থ ভাব গৃহ ও জমি এবং মঙ্গল ভূমির কারক গ্রহ পীড়িত হয়, তখন মানুষ নিজের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়। রাহুর কুদৃষ্টি যদি চতুর্থ স্থানে পড়ে, তবে নিজের লোকেরাই বিষধর সাপের মতো আচরণ করে। আপনি হয়তো তাসের খেলায় রাজা পেয়েছিলেন, কিন্তু আপনার আপনজনেরা আপনার কার্ডটাই চুরি করে নিতে চাইছে, বুঝলেন? যেহেতু আমি একজন জ্যোতিষ এবং তান্ত্রিক, সেই ক্ষেত্রে তো একটা তান্ত্রিক প্রতিকার দেওয়া চাই না, শাস্ত্রীয় প্রতিকার। আগামী অমাবস্যা তিথিতে একটি কালো পাথরের টুকরোয় নীল সিঁদুর দিয়ে আপনার ভাইয়ের বা বিরোধীদের নাম লিখুন এবং সেটি একটি নির্জন পুকুরে বা জলে বিসর্জন দিন। মনে মনে বলবেন, আমার অধিকার যেন অশুভ শক্তির হাত থেকে মুক্তি পায়। একটা নিয়ম বলে দিই আপনাকে, খুব সুন্দর একটা নিয়ম। বাড়ির দক্ষিণ কোণে একটি ছোট হনুমান চালিসার বই লাল কাপড়ে মুড়ে রাখুন এবং প্রতি মঙ্গলবার সেখানে চামেলি তেলের প্রদীপ জেলে বজরং বলির আরাধনা করুন। মঙ্গল বলবান হলে ভূমি বিবাদে জয় নিশ্চিত। একটা বাণী শুনবেন রতনবাবু, মনে রাখবেন, যেখানে ধর্ম থাকে সেখানেই জয় থাকে। মানুষ আপনার সাথে ছলনা করতে পারে, কিন্তু সময় কারো সাথে ছলনা করে না। ধৈর্য ধরুন, কারণ সত্যের জয় হতে দেরি হলেও তা অবধারিত। এই কথাটা মেনে চলুন, জীবনে অনেক ভালো থাকতে পারবেন। একদমই তাই। এবং প্রত্যেকটা ভালো থাকার রসদ কিন্তু উনি বলে দিচ্ছেন, এবং আপনার
মানে সমস্ত প্রশ্নের উত্তর আমরা একের পর এক দিচ্ছি। আরেকটি বিষয় নিয়ে যেটা আমাদের প্রত্যেকটা বাড়িতেই আর কি সমস্যার ফেস করতে হয়, সন্তান অবাধ্য হয়ে যাচ্ছে। সন্তানের অবাধ্যতা এবং এই যে ভুল পথে চলে যাওয়া। মানে সন্তানকে কি করে ঠিক দিশা দেখাবো সেইটা নিয়ে প্রত্যেকটা মা-বাবা কিন্তু খুব চিন্তিত থাকে এবং দুর্গাপুর থেকেই আমাদের প্রশ্ন এসেছে। বয়স 44 ইয়ার্স এবং একজন মা তার আর্তনাদ বলতে পারেন এবং জানিয়েছেন তার নাম তিনি তনিমা দেবী। তার একমাত্র সন্তান ইদানিং খুব অবাধ্য হয়ে পড়েছে। পড়াশোনায় মন নেই, এটা জানিয়েছে তার লেখার মাধ্যমে এবং বলেছে আজে-বাজে বন্ধুদের সাথে ঘুরছে এবং রাত করে বাড়ি ফিরছে। মানে কখন বাড়ি ফিরছে, কখন ঢুকছে কোনো ঠিক ঠিকানা নেই। মা হিসেবে তিনি খুব, খুব আতঙ্কিত। তিনি কি কোনো আলোর দিশা দেখতে পারবেন? আপনার এই দুশ্চিন্তা আজ হাজার হাজার মানে। জ্যোতিষশাস্ত্রে একে আমরা বলি পঞ্চম ভাব, মানে সন্তানের স্থান বা সন্তানের স্থান, এবং চন্দ্র মানে মনের কারক দূষিত হওয়া আপনার সন্তানের উপর হয়তো শনির অশুভ দৃষ্টি বা রাহুর কুপ্রভাব কাজ করছে, যা তাকে মরীচিকার মতো ভুল পথের হাতছানি দিচ্ছে। সমুদ্রের জল যখন খুব চঞ্চল হয়ে ওঠে তখন জাহাজ যেমন দিক হারিয়ে ফেলে, আপনার সন্তানের মনটাও এখন সেই দিশাহীন জাহাজের মতো। এর তান্ত্রিকীয় শাস্ত্রীয় কিছু প্রতিকার আছে। আমি যেহেতু একজন জ্যোতিষতান্ত্রিক সেই ক্ষেত্রে আপনাকে দেব। সন্তানের বালিশের নিচে একটি ছোট রূপোর টুকরো বা একটি ছোট ময়ূরের পালক লুকিয়ে রাখুন। এটি তার মনের চঞ্চলতা এবং নেতিবাচক চিন্তা দূর করবে। প্রতি সোমবার কাঁচা দুধে 1 চিমটি চিনি মিশিয়ে শিবলিঙ্গে অভিষেক করতে বলুন আপনার সন্তানকে দিয়ে। এই কাজটি আপনার সন্তানকে দিয়ে করতে বলবেন। যদি সে রাজি না হয় তবে আপনি নিজে তার নাম করে শিবের চরণে জলাভিষেক করুন এবং ওম নমঃ শিবায় জপ করুন। শিব হলেন স্থিরতার প্রতীক। তিনি আপনার সন্তানের বুদ্ধিকে শুদ্ধ করবেন। অন্ধকার যত গভীর হোক, অন্ধকার যত গভীরই হোক, ভোরের আলো তাকে সরাবেই। এইটা যদি মাথায় রাখতে পারেন জীবনে অনেক সমস্যার সমাধান হবে। আমি জয়দেব শাস্ত্রী, সময়ের সাথে সাথে চলতে হয়, তাই আপনাদের একটা বার্তা দিচ্ছি। যদি মনে হয় কনসালটেন্সি করাবেন তাহলে অনলাইন বুকিংটা কিন্তু এখনই করুন। সময়ের সাথে সাথে কিন্তু চলতে হয় আমাদের। অনলাইন কনসালটেন্সি জন্য এখনই যোগাযোগ করুন। আর যারা শিখতে চাইছো তারা কন্ট্যাক্ট করো আমাদের জেডি কনসালটেন্সি। জেডি অ্যাস্ট্রো কনসালটেন্সি অ্যান্ড একাডেমি এখন অনেকটা বড় জায়গায়, তাই আর দেরি নয়, তাই তো? একদমই তাই। আর দেরি করলে হবে না, শেষ সময়ের জন্য অপেক্ষা করলে হবে না। অনেকে প্রবলেমে ফেস করছেন, আসতে পারছেন না। যেটা বললাম যে অনলাইন কনসালটেন্সি কিন্তু আমাদের নিচে নাম্বার যাচ্ছে, সেটা কিন্তু আপনারা ফোন করতে পারেন। হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমে মেম্বারশিপ নিয়েও কিন্তু আপনারা প্রত্যেক দিনের প্রবলেমগুলোকে সলভ করতে পারেন। এছাড়া তো আমাদের যারা প্রফেশন করতে চান অ্যাস্ট্রোলজিকে তারা তো অবশ্যই জেডি অ্যাস্ট্রো একাডেমিতে কিন্তু আসতেই পারেন এবং এটা হলফ করে বলতে পারি যে আজকে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের শ্রেষ্ঠ একাডেমি শুধু সার্টিফিকেশনে বিশ্বাস করে না। আপনারা যদি শিখে যদি কাজ না পান সেটাও কিন্তু ওনার দায়িত্ব, ওনারা কিন্তু কাজটাও দেন। এবারে বলে রোজগারটাও আর কি করিয়ে দেবে। শুধু ওই টাকা নেবে শুধু বাজার চলতি যারা আছে স্কুল তাদের মতো, সেটা কিন্তু নয়। একবার এসে এখানে যোগাযোগ করতে হবে, হাত ধরতে হবে, তাহলে দেখবেন সমস্ত সমস্যার সমাধান এমনিই হয়ে যাবে। সকলে ভালো থাকুন এবং সকলকে ভালো রাখুন। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন। জয় শ্রী ঠাকুর।